সবাই মধ্যের সাথে জড়ে বসে সামনে অনেক ফাঁকা আছে, মেহরবানি করে আমরা ফাঁকা জায়গা বন্ধ করে বসি। আল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুর শুরু আমলে একত্র তৌফিক দান করছেন, দিনের মধ্যে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই অনেক ফাঁকা, আমাদের ফাঁকা জায়গা পাইলে আমাদের দুশমন আশ্রয় নিয়ে নেয়। এই জন্য প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। এই মজলিসে বসাটা এটাও সৌন্দর্যের সাথে আমরা বসলে ফাঁকা জায়গা বন্ধ করে বসি, তাহলে আমাদের দুশমন আশ্রয় পাবে না। ভাই দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সম্পদ দান করছে, ইমানের মতো সম্পদ। ইমান বহুত বড় দামি জিনিস, এটার জন্য মেহনত জরুরি। আজকে দুনিয়াতে অন্যান্য ইবাদতের মেহনত এটা বুঝে আসে, কিন্তু ইমানের জন্য যে মেহনত করা লাগবে এই জিনিসটা মুসলমান ভুলে গেছে। অথচ ইমান মেহনত করে অর্জন করতে হয়। প্রত্যেকটা জিনিসই পুরাতন হয়, জামা পুরাতন হলে নবায়ন করা লাগে, তারপরে কোনো মেশিনের পাস যদি পুরাতন হয় তাহলে নবায়ন করা লাগে। তা আমরাও চলতে চলতে ইমান পুরাতন হয়, তো এটাও নবায়ন করতে হয়। নবায়ন করার পদ্ধতি হচ্ছে ইমানের মজলিস কায়েম করা। এটা শুধু আমাদের এরকম শুধু তা না, হযরত সাহাবায়ে আজমাইনদের জামানাও এরকম, ওনারা ইমানের নবায়ন করতেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তো ইমানের মজলিস থেকে একটু দূরে গেলে তারা নিজেকে এরকম মুনাফিক মনে করতেন। কিতাবের মধ্যে ঘটনাও আসছে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তো ঘরের মধ্যে গেলে ইমানের অবস্থা একরকম, তো আল্লাহ রাসূলের মজলিসে থাকা অবস্থায় ইমানের অবস্থা আরেক রকম। তিনি নিজেকে নিজের দিকে উদ্দেশ্য করে বলতেছে যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। রাস্তায় বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে পাইলেন। তিনি বললেন, কি বলতেছো তুমি এগুলা? বলছে, হ্যাঁ, আমি যখন আল্লাহ রাসূলের মজলিসে থাকি, ইমানের কথা শুনি, তখন আমার ইমান বাড়তে থাকে, ইমানের মধ্যে মজবুতি আসে। আখিরাতের কথা শুনি, জান্নাতের কথা, জাহান্নামের কথা। তো আল্লাহ পাকের কথা যখন শুনতে থাকি তখন ইমানের অবস্থা থাকে একরকম, আবার যখন ঘরের মধ্যে আসি তখন ইমানের অবস্থা হয়ে যায় আরেক রকম। ওই অবস্থাটা আমাদের মধ্যে আর থাকে না। তিনি বলে, আমারও তো এরকম অবস্থা হয়, তাহলে আমরা চলো দুজনেই যাই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমানের অবস্থা ঘরের মধ্যে থাকলে এরকম অবস্থা হয়। তিনি বললেন যে যখন আমার মজলিসে থাকো, ইমানের কথা যখন আলোচনা হয়, তখন ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করে। আর এই পরিবেশ যদি তোমরা ঘরের মধ্যেও করো, বাইরের মধ্যে, তখন ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করে। সেই জন্য ভাই দোস্ত, আমরা সব জায়গার মধ্যে ইমানের পরিবেশ কায়েম করব। ইমানি মজলিসে ধারা ইমান বাড়ে, বারবার আল্লাহ পাকের কথা বলা, আল্লাহ তাআলা বানিয়ে নেওয়া না, আল্লাহ তাআলা ছাড়া বানিয়ে নেওয়ার কেউ নেই। দুনিয়ার সৃষ্টি ভূমণ্ডলের মধ্যে যা কিছু দেখতেছি সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলা বানাইছে, আল্লাহ তাআলা বানিয়ে নেওয়া। আল্লাহ তাআলা প্রথম আসমানকে প্রথম আসমান ছাড়া বানাইছেন, দ্বিতীয় আসমানকে দ্বিতীয় আসমান ছাড়া বানাইছেন, তৃতীয় আসমানকে তৃতীয় আসমান ছাড়া বানাইছেন, চতুর্থ আসমানকে চতুর্থ আসমান ছাড়াই বানাইছেন।
পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা পঞ্চম আসমান ছাড়াই বানাইছেন, ষষ্ঠ আসমানকে ষষ্ঠ আসমান ছাড়াই বানাইছেন, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা সপ্তম আসমান ছাড়াই বানাইছেন। এত বড় বড় আসমান, প্রথম আসমান এত বড়, সারা দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি সব কিছু মিলে প্রথম আসমানের মতো। আচ্ছা, দ্বিতীয় আসমানের সামনে যদি প্রথম আসমানটা রাখা হয়, তাহলে বিশাল ময়দানের মধ্যে ছোট্ট একটা টেনিস বলের মতো পড়ে রয়েছে, এরকম মনে হয়। তাহলে দ্বিতীয় আসমান কত বড়? আর তৃতীয় আসমানের সামনে রাখলে বিশাল ময়দানের মধ্যে ছোট্ট একটা বলের মতো পড়ে থাকে। তাহলে তৃতীয় আসমান কত বড়? আল্লাহু আকবার। তৃতীয় আসমান তদ্রূপ চতুর্থ আসমানের সামনে রাখলে বিশাল ময়দানের মধ্যে ছোট্ট একটা বলের মতো পড়ে থাকে। চতুর্থ আসমান পঞ্চম আসমানের সামনে ঠিক বিশাল ময়দানের মধ্যে ছোট্ট একটা বলের মতো পড়ে থাকে। ষষ্ঠ আসমানের সামনে পঞ্চম আসমানের ছোট, সপ্তম আসমানের সামনে বিশাল ময়দানের মধ্যে ছোট্ট একটা বলের মতো পড়ে থাকবে ষষ্ঠ আসমান। তাহলে সপ্তম আসমান কত বড়? যে মালিক বানাইছে ওই মালিক কত বড়? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধু বানানো না, কেউ না। এই কথা বড় তো বলতে দিনের ভিতরে এই কথা বসাইতে হবে। দুনিয়াতে যা কিছু দেখতেছি সব কিছু একমাত্র আল্লাহ তাআলা বানাইছে। এই কথা দিল মানবে না, কিন্তু দিলে বারবার বলতে হবে। আমি যদি 1000 বার বলি, আমার দিল একবার বলি। দিল এত সহজে এটা বসাইতে চায়, বসতে চায়। আল্লাহ তাআলা একটা উপাদান মাটি, একটা উপাদান থেকে আল্লাহ তাআলা কত রকমের গাছ বের করছেন বলেন? আমাদের সামনে কত রকমের গাছ আমরা দেখতেছি, শুধু উপাদান একটা। বলেন, দুনিয়াতে যে পণ্য তৈরি করতে হয়, এই পণ্যের জন্য এক একটা পণ্যের জন্য এক একটা কাঁচামাল তৈরি করা লাগে, কাঁচামাল লাগে। তারপরে ওই পণ্য তৈরি হয়, আর একটা কাঁচামাল হচ্ছে মাটি। আর আল্লাহ তাআলা কত রকমের গাছকে বের করলেন বলেন? হ্যাঁ, কত রকমের ফুল গাছ, এক এক ফুলের এক এক খুশবু, এক এক ফুলের এক এক কালার। একজন অন্ধ লোক, তার সামনে যদি বেলি ফুল দেওয়া হয়, বেলি ফুলের খুশবু সে বলবে এটা বেলি ফুল। যদি গোলাপ ফুল রাখা হয় তাহলে সে বলবে এটা গোলাপ ফুল। এক এক ফুলের মধ্যে আল্লাহ তাআলা এক এক রকম খুশবু দিয়েছেন, এক এক রকম কালার দিয়েছেন। মানে কত বড় কারিগর, কোনো সময় চিন্তাও করলাম না। বলেন, আল্লাহ তাআলা কত রকমের ফল গাছ তৈরি করছেন। এক এক ফলের মধ্যে আল্লাহ তাআলা এক এক কালার দিয়েছেন, এক এক রকম স্বাদ দিয়েছেন, এক এক রকমের উপকারিতা দিয়েছেন। ভাই, লটকন যে আজকে বাজারের মধ্যে এত প্রসিদ্ধ, 20 বছর আগে লটকনের এত প্রসিদ্ধ ছিল বলেন? জঙ্গলে পড়ে থাকতো একটা ফল লটকন। এখন আল্লাহ তাআলা এটা কত দামি বানিয়ে দিচ্ছে। আচ্ছা, এর মধ্যে ডায়াবেটিসের উপকার আছে কি বলেন? তিতা ফল, এর মধ্যে উপকার আছে কিনা? আল্লাহ তাআলা তিতা ফলের মধ্যে এক ধরনের উপকার দিচ্ছেন, যেটা টক, ওইটার মধ্যে আরেক ধরনের উপকার দিচ্ছেন। যেটা মিষ্টি, ওইটার মধ্যে আরেক ধরনের উপকারী দিচ্ছেন। এক একটার মধ্যে এক এক রকম উপকারিতা। আল্লাহ তাআলা কত রকমের ফল গাছ তৈরি করছেন, কত রকমের ফল আল্লাহ তাআলা আমাদের সামনে পেশ করতেছেন। কোনো সময় চিন্তাও করলাম না। আল্লাহ তাআলা কত বড় কারিগর। আল্লাহু আকবার। আমরা যে এখানে বসা আছি, ইজতেমার সময় তো আমাদের একটা সৌভাগ্য যে পুরা মাঠ, আশপাশ সব এলাকার লোকজন ভরপুর হয়ে যায়। কত রকমের মানুষ আমরা নিজের চোখে দেখতে পারি, এটা আল্লাহ পাকের মেহেরবানি। আর যারা হজের ময়দানে যান তারাও অনেক রকমের মানুষ তাদের চোখের সামনে
আসে। দুনিয়াতে যত মানুষ চলে গেছে আর যত মানুষ আছে আর যত মানুষ আসবে, সমস্ত তবকার মানুষকে যদি একটা জায়গার মধ্যে একত্র করা হয়, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলবে না। মালিক কত বড় কারিগর! আল্লাহু আকবার! একজনের নাকের সাথে আরেকজনের নাক মিলবে না, একজনের চোখ একরকম, মুখ একরকম, তার চেহারাটা একরকম, আরেকজনের চেহারা একরকম। সমস্ত মানুষের একত্র করলে একজনের কণ্ঠ আরেকজনের কণ্ঠ একত্র হবে না। কি বলেন? আব্দুর রহিম ছিল বিদেশে 20 বছর। 20 বছর পরে আসিয়া মাকে মধ্যরাত্রে এসে ডাক দিছে, মা! আব্দুর রহিমের মা তার সন্তানকে চিনতে ভুল করবে না। কি বলেন? মালিক কত বড় কারিগর! একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নেই। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দান করছেন। আমার বডির মধ্যে কত রকমের সম্পদ ফিট করছেন, কোনোদিন চিন্তাও করলাম না। ঢাকা মেডিকেলের প্রফেসর ছাত্রদের সামনে লেকচার দেওয়ার সময় বলতেছে, এই বাবারা শোনো শোনো শোনো, জিব্বার দাম কত এটা জানো তোমরা? কয়, জি না স্যার। জিব্বার দাম কত এটা তো আমরা বলতে পারবো না। তিনি বলতেছে জিব্বার দাম হচ্ছে 35 কোটি টাকা। এক ছাত্র দাঁড়ায় বললেন, স্যার 35 কোটি টাকা যদি আপনাকে দেওয়া হয়, তা আপনি কি জিব্বা কাইটা দিবেন? এটা কি দেওয়ার জিনিস? এটা কি সম্ভব? তাহলে কি 35 কোটি টাকা যে মূল্য নির্ধারণ করছে, এটা কি সঠিক? বলেন। আল্লাহ তাআলা কি পরিমাণ সম্পদ আমার শরীরের মধ্যে ফিট করছে, কোনো সময় চিন্তাও করলাম না। চোখ কত বড় নিয়ামত, আমার কান কত বড় নিয়ামত। আজকে যে কানে শুনে না, বদির ভাইয়েরা, এটা আমাদের বদির ভাইয়েরা প্রায় সময় আসে, বিভিন্ন এলাকার মধ্যে আসে, সে কানে শুনে না আর কথা বলতে পারে না। একটা আচ্ছা বলতে পারে না এক জিনিস, শুনতো তাও বুঝতে, ঠিক আছে সে কথাটা বুঝতেছে, তাও তো না, কানেও শুনে না, কথাও বলতে পারে না। আজকে বলেন, আজকে এই যে সম্পদ আমাদের সামনে আছে, এটা তো আমরা বুঝতেছি না এটা কত বড় একটা সম্পদ আল্লাহ তাআলা দান করছে। ঠিক ওই ব্যক্তি বুঝতেছে যার জবান আজকে বন্ধ হয়েছে, সে বুঝতেছে এক একটা জবানের মূল্য কত, এক একটা কথার মূল্য কত। যার জবান বন্ধ হয়েছে তার কাছে মনে হয় কি, আমি একজনের সাথে এরকম আলোচনা হয়েছে, জবান বন্ধ হয়ে গেছিল কয়েক মিনিটের জন্য। সে বলল যে দুনিয়াতে যত সম্পদ আছে, সব সম্পদের মালিক যদি আমরা বানায় দেয় আর সব যদি আমি দান করে দিই, তার সে জরুরি হচ্ছে আমি কথা বলা। তা আল্লাহ পাকের কত বড় নিয়ামত দান করছেন আমাকে। বলেন, আমি যে কথা বলতে পারতেছি, বলেন আমার কথাগুলো কত বড় নিয়ামত। আচ্ছা, আমরা যারা এখানে আছি, কোনো সময় কেউ কি কোনো সময় বলছে এই কথা যে হে আল্লাহ আমার লুকমাটা পেট পর্যন্ত পৌঁছায় দেন? বলেন, কেউ বলছি? কিন্তু আল্লাহ তাআলা ঠিকই আমার লুকমা পেট পর্যন্ত পৌঁছায় দিতেছে। গেছে ডাক্তার সাহেবের কাছে, ডাক্তার সাহেব বলছে আপনার রাত কানা রোগ হয়েছে, ভিটামিন A যুক্ত খাবার খান। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে রাত্রেবেলা চোখে দেখে না, কিন্তু ভিটামিন A খাবার খাইতে বলবো, তো শাকসবজি কিনে খাবার খাইতেছে, ফল ফ্রুটস খাইতেছে, যুক্ত যে সমস্ত ফল ফ্রুটস আছে। খানা গেল মুখে, খানা গেল পেটে, এই চোখের মধ্যে এই ভিটামিন কে পৌঁছায় দিল? বলেন, আল্লাহ তাআলা পৌঁছায় দিল। মালিক কত বড় হিকমত ওয়ালা, আল্লাহ পাকের কত বড় মেহেরবানি। আমার প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা লুকমা মুহূর্তে মুহূর্তে যে অঙ্গের জন্য যেই পরিমাণ ভিটামিন দরকার, ওই পরিমাণ ভিটামিন ওই অঙ্গের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিতেছে। পা গেছে ভাঙিয়ে, ডাক্তার সাহেবের কাছে গেছে, বললো আপনি প্লাস্টার করে দিচ্ছে, তো 2 মাস ক্যালসিয়াম ট্যাবলেট খান আর ক্যালসিয়াম যুক্ত খাবার খান। বলেন, খাবার গেল পেটে, মুখে খাবার গেল পেটে, সেই পেটের থেকে ফিল্টারিং করে মালিক
এই পায়ের মধ্যে পৌঁছায় দিতেছে। ডাক্তার সাহেবের কাছে গেছে, ও ঘুম হয় না। বলেন, একটা মানুষের ঘুম এটা কত বড় নিয়ামত বলেন। একটা মানুষ না ঘুমাইলে কিছুক্ষণের মধ্যে সে অসুস্থ হয়ে যাবে না বলেন, কয়েকদিনের মধ্যে সে অসুস্থ হয়ে যাবে। যত ইমার্জেন্সি রুগী ডাক্তারের কাছে যায়, চিকিৎসা 1 নাম্বার আগে ট্যাবলেট দেয়, নাহলে ঘুমের ইঞ্জেকশন দেয়, ঘুম পাড়াও, আগে একটু শান্ত করো। ঘুমটা মালিকের পক্ষ থেকে কত বড় নিয়ামত, কোনো সময় চিন্তাও করলাম না। তো মালিক আমাকে অনেক সম্পদ ফিট করে দিয়েছেন আমার শরীরের মধ্যে, কোনো সময় চিন্তাও করলাম না। এইগুলা সমস্ত সম্পদ একমাত্র আল্লাহ তাআলা আমাকে দান করছে। আমি এই সমস্ত অঙ্গের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দান করছেন, একটা তো হলো শারীরিক সুস্থতা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। আর একটা হচ্ছে ইমানি নিয়ামত, ইমানের সম্পদ আল্লাহ তাআলা আমাদের কাছে দান করছেন। অনেক দেশ আছে এখন পর্যন্ত ওই দেশের মধ্যে মানুষ ইমান হারা অবস্থায় দুনিয়া থেকে যাচ্ছে, মুসলমান, কিন্তু তাদের কাছে ইমান পৌঁছানোর মতো লোক নাই। এদের কাছে আমাদের দায়িত্ব, এই উম্মত, এক একজন উম্মত সে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, অন্যকে বাঁচাবে, এটা আমার দায়িত্ব, জিম্মাদারি। এই জন্য ভাই দোস্ত, আল্লাহ তাআলা যে আমাকে সম্পদ দান করছেন, এই সম্পদের হেফাজত করতে হবে, মেহনত করে ইমানকে অর্জন করতে হবে। হযরত সাহাবা আজমাইন মেহনত করে ইমানকে অর্জন করছেন। ইমানের সম্পদ যখন আসে তখন তার সামনে আমলের সম্পদ সামনে খোলে। একজন মানুষ নামাজ পড়ে না, তাকে মেহনত করে যদি আমরা তবলিগে 3 দিনের জন্য নেই, বলেন 3 দিন যাওয়ার পরে তার ভিতরে সাধারণ একটা জামাত। আমরা একবার যশোরে এক সফরে ছিলাম, মাস্তুরা সব বৃদ্ধা মহিলা, শিক্ষিতরা, তাদেরকে আমরা আল্লাহ রাস্তায় 3 দিন বের করলাম। ওদের সন্তানরা, ওনাদের সন্তানরা এসে বলতেছে যে মা এত পরিবর্তন হয়েছে চিন্তাও করা যায় না। আচ্ছা বলেন, এই মহিলাকে পরিবর্তন কে দান করলো বলেন? এই যে সাধারণ মানুষ আমরা যে তবলিগে নিয়ে যাই, কিছু বুঝাইতে পারি আর না পারি, তার মধ্যে অটোমেটিকলি একটা বুঝ চলে আসে। এই লোকটা আগে নামাজই পড়তো না, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমির সাহেব বলে, আমির সাহেব আমার ডাক দিয়ে রাত্রে ঘুমের মধ্যে আমার ডাক দিয়ে তাহাজ্জুদ করুন। আচ্ছা বলেন, মহল্লার মধ্যে সে 5 ওয়াক্ত নামাজই পড়েনি, তার মধ্যে বুঝ কে দিল? আল্লাহ তাআলা দান করছে। এই জন্য মানুষের ভিতরে যখন মেহনত করে, তখন মানুষের সম্পদ আল্লাহ তাআলা দিচ্ছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন সম্পদ দান করছেন, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন এত বড় একটা সম্পদ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকের আরেক জায়গায় বলতেছেন, মানুষ যদি তার রবকে না চিনে, দিন না বুঝে, যে মালিক তাকে তৈরি করছে, সে 4 পায়ে জানোয়ার এসছে নিকৃষ্ট বান্ধব আদম। বলেন, এক জায়গায় বলতেছে 4 পায়ে জানোয়ার এসছে আমরা নিকৃষ্ট, যদি আমি মালিককে না চিনি, যে রব আমাকে তৈরি করছে, তাহলে আমাকে রবকে চিনতে হবে, যে মালিক আমাকে তৈরি করছে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ নকল করেন। এটার মধ্যে আসছে, হে আমার বান্দা, তুমি আমার দিকে পূর্ণ মনোযোগী হও, আমি তোমার জরুরত সমূহের সমস্ত জরুরত প্রয়োজন মিটাই দেওয়ার জিম্মাদার হইব। আর যদি তুমি দুনিয়ার প্রতি আকৃষ্ট হও, দুনিয়ার প্রতি তুমি ঝুঁকে দাও, তাহলে ওই ক্ষেত্রে বলছে তুমি কামাই করো, মেহনত করো, তুমি কামাই করো, মেহনত করো, যে একিন করবো ওই একিনের সাথে তার রিজিক আসবে। এই জন্য ভাই দোস্ত, আল্লাহ পাকের ব্যাপারে আমাদের ধারণাকে সাফ করতে হবে। আল্লাহ তাআলা করনেওয়ালা জাত, আল্লাহ তাআলা যখন চান, যা চান, যেভাবে চান, ঠিক সেভাবে করতে পারেন। আল্লাহ তাআলা সমস্ত কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ তাআলা। এই কথার একিন দিলের ভিতরে বসাইতে হবে। আল্লাহ তাআলা যাকে নিরাপত্তা দান করেন, কেউ তাকে ক্ষতি পৌঁছাইতে পারবে না, এটা আল্লাহ পাকের। আচ্ছা, আগুন কি ইচ্ছা করলে কাউকে পুরাইতে পারবে যদি মালিক না পুরায়? বলেন, আগুন ইচ্ছা করলে কাউকে পুরাইতে পারবে না, আগুন পুরাইতে পারে না, এই কথাটা সঠিক না।
আগুন ইচ্ছা করলে কাউকে পুরাইতে পারবে না যদি মালিক না পুরায়, এই কথাটা সঠিক। কি বলেন? আগুনের একটা গুণ আছে না, এটা তো আল্লাহ তাআলাই দান করছেন। এখন যদি কই সূর্যের কোনো গুণ নাই, এটা হলো সূর্যের মধ্যে গুণ তো এটা আল্লাহ তাআলাই দান করছেন। এই গুণ কে স্বীকার করে? এটাই তো ঈমান। বলেন। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করছেন। আল্লাহ তাআলা হুকুম করছেন, আগুন ওনাকে একটা পশমও পুরাইতে পারে নাই, একটা ফুসকাও ফুটাইতে পারে নাই। উনি 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল। ওনাকে প্রশ্ন করা হলো যে সবচেয়ে সুখের জিন্দেগি কখন ছিল? তিনি বললেন যে আমি যতদিন আগুনের মধ্যে ছিলাম ততদিন জান্নাতের বাগানের মধ্যে ছিলাম। আগুনকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাই দিয়েছেন। আগুনের মধ্যে উনি আঙ্গুর ফল খাইতেছিল, আর আঙ্গুর ফলের রস মুখ থেকে ঝরতেছিল। মালিক কত বড় হেফাজতকারী! আগুনের ভিতরে আল্লাহ তাআলা ফল বানাই দিয়েছেন, জান্নাতের ফল ফ্রুটস আগুনের মধ্যে ওনাকে খাওয়াইছেন। আমি যদি মেহনত করি ইমানকে বানাই, তো আল্লাহ তাআলা আমাকে ওই পরিমাণ সাহায্য মতো নুসরত করবেন। আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য কোনো ব্যক্তির সাথে খাস না, কোনো জামানার সাথে খাস না, কোনো এলাকার সাথে খাস না। আল্লাহ পাকের সাহায্য মতো নুসরত কিয়ামত পর্যন্ত করবেন ঈমানওয়ালা এবং ঈমানওয়ালির সাথে করবেন। যে ঈমান আনবেন, আমল করবে, তার সাথে আল্লাহ তাআলা সাহায্য করবেন, মদদ নুসরত করবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিল, বিনা অক্সিজেনে। আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করছেন। বলেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে? 5 মিনিট কারো অক্সিজেন বন্ধ হয়ে গেলে সবাই প্যারেশান হয়ে যাবে কিনা? তাকে দৌড়ে হাসপাতালে নিবে কি নিবে না? তা আল্লাহ তাআলা আমাদের সামনে ঘটনা আনছেন, আইনের সাথে কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিতেছেন যে আমি আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাইতে চাই তো অক্সিজেনের মোকাবে কিনা। অক্সিজেন দিয়েও বাঁচাইতে পারি, অক্সিজেন ছাড়াও বাঁচাইতে পারি। আর মাছের সবচেয়ে হজম শক্তি ক্ষমতা বেশি। মাছ যদি লোহা খায়, কিছুক্ষণের মধ্যে সেটা মোম হয়ে যাবে, এতগুলো মাছের হজম শক্তি আল্লাহ তাআলা দান করছেন। তুনাকে মাছ হজম করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যত ঈমানওয়ালা আর ঈমানওয়ালি বিপদের মধ্যে পড়বে আর এই দোয়া করবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাম তো তাকে এরকম ভাবে সাহায্য নুসরত করবে। কিন্তু ইয়াকিন জমাইতে হবে যে আল্লাহ তাআলা আমাকেও করবেন, এরকম ইয়াকিনের সাথে করতে হবে। মেহনত করে আল্লাহ পাকের ব্যাপারে ধারণা সাফ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেমন সাহায্য করছেন বলেন? ওনার মার কাছ থেকে আল্লাহ তাআলা সন্তানকে নিয়ে যেতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমার সন্তানকে তোমার কোলেই ফিরিয়ে দেব, তবে রাজ পরিবারের সন্তান হিসেবে। বলেন, আল্লাহ তাআলা রাজ পরিবারের সন্তান হিসেবে ফিরিয়ে দিয়েছেন কিনা? উনি সামনে পানি, পেছনে ফেরানোর লোকজন, রাস্তা নেই। এখন বলতেছে আমি তো ধরা পড়ে গেলাম। ওনার কওমের লোকজন বলতেছে আমরা তো ধরা পড়ে গেলাম। তিনি কি বলেন? কখনো না, আল্লাহ আমার সাথে আছে। আচ্ছা, এটা কত বড় শক্তিশালী কথা বলেন। আজকে যদি আমি সারাদিন মানুষকে এই কথা দাওয়াত দিই, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ তাআলা আমার সাথে আছেন, আমার দিলের কি পরিমাণ মজবুত হবে বলেন? এই কথা দাওয়াত দেওয়া যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ তাআলা আমার সাথে আছেন, কত বড় শক্তিশালী কথা। তো আল্লাহ তাআলা হুকুম করলেন লাঠি দিয়ে পানির মধ্যে বাড়ি দেওয়ার জন্য। আচ্ছা, এইখানে যদি আল্লাহ তাআলা হুকুম করতেন যে হে মূসা তুমি ফেরাউনের মাথার মধ্যে বাড়ি দেও, আল্লাহ তাআলা এক বাড়ি দিয়া ফেরাউনের সমস্ত কওমকে ধ্বংস করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করতে পারেন, অবাস্তবকে আল্লাহ তাআলা বাস্তব করতে পারেন। এটা আমাদের সামনে আল্লাহ তাআলা প্রকাশ্যে ঘটনা ঘটায় দেখাইছেন এবং এই উম্মতকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা এইখানে উলামায়ে কেরাম যে জিনিসটা বলতেছেন, তাবলীগের কাজটা যে আমরা করি, মেহনতটা আল্লাহ তাআলা আমাদেরকে করাইতেছেন। এই দাওয়াতের মেহনতের মধ্যে কোনো আকল কাটানো যাবে না, বুদ্ধি কাটানো যাবে না। এটা আমার বুদ্ধির কাম না।
হযরত মুসা আলাইহিস সালাম কোনো আকল কাটার নাই, কোনো বুদ্ধি কাটার নাই, দিমাগ কাটার নাই। আল্লাহ তাআলা হুকুম করছেন পানির মধ্যে বাড়ি দাও। এখানে প্রশ্ন আসতে পারতো যে আমি পানির মধ্যে বাড়ি দিলে কি লাভ হবে, কিন্তু কোনো বুদ্ধি কাটার নাই, আকল কাটার নাই। আল্লাহ পাকের হুকুমের উপর জমছে। কিয়ামত পর্যন্ত এই উম্মত আল্লাহ পাকের হুকুমের উপর জমবে, তাকে আল্লাহ তাআলা এই পরিমাণ সাহায্য করবে। মেহনত করে একিনকে মজবুত করতে হবে। কেমন সাহায্য করছেন? পানির মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা কওমের জন্য 12টা রাস্তা খুলছে। এক এক কওমের জন্য এক এক রাস্তা। পানির ভিতরে গ্লাস তৈরি হয়েছে, এত পরিচ্ছন্ন রাস্তা। এক রাস্তা থেকে আরেক রাস্তার লোকজন দেখতেছে, কওমের লোকজন পার হইতেছে। পার হওয়ার পরে এই রাস্তার মধ্যে ফেরাউনের লোকজনকে আল্লাহ তাআলা ঢুকাইলেন। দেখেন, প্রাণী কিন্তু বুঝে, ঘোড়া কিন্তু বলতেছে, আগাইতেছিল না, বুঝতেছে এটা একটা আযাব হবে। তারপরে হামান্তর কি করতেছে, এটা আপনার জন্যই করছে রাস্তা, ঢুকাইতে হযরত মুসা আলাইহিস সালামের কওমের লোকজন যখন পার হওয়া শেষ আর ফেরাউনের লোকজন প্রবেশ করলো, ফেরাউনের লোকজন যখন প্রবেশ করলো, আল্লাহ তাআলা হুকুম করলেন, রাস্তা বন্ধ হয়ে গেল। রাস্তা তো রাস্তা ছিল না, এটা তো আল্লাহ তাআলার হুকুম ছিল, আল্লাহ পাকের মদদ নুসরত ছিল। আর ফেরাউন যখন রাস্তা বন্ধ হয়ে গেছে, পানির মধ্যে ইঁদুরের মধ্যে সুবাই মারতেছে। এর অনেক আগে একবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ফেরাউনের কাছে বলছিল যে গোলাম মালিকের হুকুম পুরা না করে তার কি শাস্তি হবে। বলতেছে ওকে ওই দরিয়ার মধ্যে সুবাই ওকে মারতে হবে। বলছে কাগজে এটা লেখেন, লিখে দিচ্ছে। ওই লেখা তার সামনে গিয়ে পেশ করছে ওই সময়, এই যে আপনার হাতের লেখা। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে সাহায্য করছেন, আমাদেরকেও সাহায্য করবেন। এই মেহনত করে একিন জমাইতে হবে। হযরত সালেহ আলাইহিস সালামের কওমের লোকজন বলতেছে, এই পাহাড় থেকে যদি একটা গর্ভবতী উটনিকে আপনি বের করতে পারেন, আর এই উটনি আইসা বাচ্চা প্রসব করবে, তাহলে আমরা ঈমান আনব। উনি তো নবী ছিল, আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক ছিল। উনি দোয়া করলেন যে পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উটনিকে বের করে দিলেন, আর ওই উটনি এসে বাচ্চা প্রসব করলেন। যাদের বাকি ঈমান ছিল তারা ঈমান আনলেন, আর যাদের বাকি ঈমান ছিল তারা ঈমান আনলেন। তা আল্লাহ তাআলা প্রকাশ্যে নুসরত করছেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত করবেন। শুরু জামানার উম্মতের মধ্যে যারা ছিল ওনাদেরকে আল্লাহ তাআলা বাছাই করছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেমন বাছাই করছিলেন বলেন? সাহাবাদের জামাত, সামনে পানি, 68 কিলোমিটার সাগর অতিক্রম করবে। কত কিলোমিটার? 68 কিলোমিটার প্রস্থ, এত লম্বা। কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, কিন্তু ওই পারে যাইতে হবে। তো এখন আমির সাহেব পরামর্শ করতেছে পানির দেশে বসবাস কার। আচ্ছা, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, কত আসান হয়ে গেছে, কত সহজে দক্ষিণ অঞ্চলে যাওয়া যায়, অনেক সহজ না? অনেক সময় আল্লাহ তাআলা হেফাজত করে দিছে। আগে যদি কাকরাইলে রোগ হইতো, যে বরিশাল এলাকায় রোগ পড়ছে, তা আমরা জিজ্ঞাসা করতাম না, আচ্ছা ভাই বরিশালে কার সফর হলো বলেন? আচ্ছা বরিশাল এলাকায় কার বাড়ি আছে বলেন? কীভাবে যাইতে হবে একটা পরামর্শ নিতাম না, যে পানির দেশে বসবাস কার। তো ওরা বলতো যে পরামর্শ দিয়ে এক কাজ করেন, আমি সব দেরি করেন না, জলদি জলদি জমুর করে তাড়াতাড়ি সদরঘাট চাইতে হবে, ওইখানে গিয়ে লঞ্চ ধরতে হবে, নাহলে লঞ্চ কিন্তু আগেই ছেড়ে দিবে। একটা লঞ্চ ফেল করার পরে কিন্তু অনেক সময় লাগবে। কোনো কোনো এলাকার জন্য নির্ধারিত লঞ্চ আছে, ওইটা ওই ইউনিয়নের জন্য, এটা ছাড়া ওইখানে আর লঞ্চ নেই, এরকম আসিল না? তো পরামর্শ করে তাড়াতাড়ি যাইতে। এখন পরামর্শ করতেছে এই পানি কীভাবে অতিক্রম করবে। তো এখন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলতেছে পানির দেশে বসবাস আমার। এখন বলতেছে আমির সাহেব
পুরা জামাতের মধ্যে একজন লোকেও যদি কবিরা গুণালো লোক না থাকে তা আপনি ঘোড়া চালান। আমির সাহেব পুরা জামাতের মধ্যে সব করতে দেখলো একজন লোকেও কবিরা গুণালো লোক নাই। আচ্ছা, প্রশ্ন হলো কে গুনাহ করলো আর কে করলো না, এটা আমির সাহেব বুঝলো কেন বলেন? এটা তো একমাত্র আল্লাহ তাআলা জানে কে গুনাহ করছে আর কে গুনাহ করে নাই, কে কি পরিমাণ গুনাহ করছে, এটা তো একমাত্র আল্লাহ তাআলা জানে, আর কেউ জানে না। এখানে একটা জিনিস শেখার বিষয়, আমির সাহেবের নেক গুমান ধারণা যে আমার সাথীর ব্যাপারে কোনো বদ ধারণা করে নাই, যে আমার সাথীরা কোনো গুনাহ বড় ধরনের গুনাহ করেই নাই, আর করলে পরে আল্লাহ রাস্তায় টিকতে পারে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে না থাকলে সফরও পুরা করতে পারে না যদি মালিক না চায়। তো এখন বলতেছে এক ফোঁটা পানি মানুষকে কোনো ক্ষতি পৌঁছাইতে পারবে না যদি আল্লাহ তাআলা ক্ষতি না পৌঁছায়। কি বলেন? এক ফোঁটা পানি কাউকে ক্ষতি পৌঁছাইতে পারবে? আচ্ছা, গোটা সাগরের পানি আল্লাহ পাকের ক্ষমতার সামনে এক ফোঁটা পানিও না। দেখেন ধারণা, সাহাবীর ধারণা কি পরিমাণ আল্লাহ পাকের ব্যাপারে মজবুত। এক ফোঁটা পানি না, আপনি ঘোড়া চালান, ঘোড়া চালাইছে, সাগর পার হওয়ার পরে দেখলো ঘোড়ার ফুলের মধ্যে এক ফোঁটা পানি ভিজে নেই। বান্দা আল্লাহ পাকের ব্যাপারে যেমন ধারণা করছেন, আল্লাহ তাআলা দেখাইছেন এক ফোঁটা পানিও না। যদি এক ফোঁটা মানে ভিজত তাহলে বোঝা যেত আল্লাহ পাকের বান্দা যে ধারণা করছে এর ক্ষমতা কম, এই জিনিসটা বোঝা যেত না। কিন্তু আল্লাহ তাআলা দেখাইছে এক ফোঁটা পানিও না। এই জন্য আমাদের মেহনত করিয়া দিলের একিনকে সহি করতে হবে, আল্লাহ পাকের ব্যাপারে ধারণা সাফ করতে হবে, একবারে ধারণা সাফ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সাহায্য করবে। হায়াতুস সাহাবাত পঞ্চম খণ্ডের মধ্যে আসছে 600 নম্বর পৃষ্ঠার ঘটনা। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে রাওয়াহা 36 কিলোমিটার দূর মুনসারফ নামক স্থানে যখন পৌঁছেছেন সন্ধ্যা হয়ে গেছে, রোজা ছিলেন, ইফতারের কোনো ইন্তজাম নাই। উনি আল্লাহ পাকের দিকে রুজু হলেন। হায়াতুস সাহাবাত স্পষ্ট লাগে আছে যে সাদা রশ্মির মধ্যে বাঁধা এক বালতি পানি আসমান থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সেই পানি উনি পান করলেন এবং পান করার পরে মৌতের আগ পর্যন্ত কখনো কোনোদিন ওনার পিপাসা লাগেনি। মানে আমি যদি মেহনত করে ইমানকে অর্জন করি তা আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ সাহায্য করবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রির ঘটনা আমরা সবাই জানি না? বলেন। জমিনে একটু মেসওয়াক করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সফর করে আসছে। অনেক লম্বা সফর ছিল না? বলেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কে চলমান রাখলেন, আর দুনিয়ার সময়কে আল্লাহ তাআলা সুইচকে অফ করে দিলেন। সমুদ্রের ঢেউ উত্তোলন হয়েছে, যে অবস্থার মধ্যে অবস্থায় স্টপ। জমিনে একটু মেসওয়াক করতেছে, যে অবস্থার মধ্যে সে অবস্থার মধ্যে আছে। আর আল্লাহ রাসূল সময়কে চলমান রাখলেন। শুধুমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কে চলমান রাখলেন। এখন সফর করে আসার পরে মুনাফিকরা প্রশ্ন করতেছে, এত দূরের সফর, লম্বা চূড়া সফর, বাইতুল মুকাদ্দাস গেছেন, তার মধ্যে আল্লাহ তাআলার আরশে আজিমে গেলেন, কি করে সম্ভব? তাহলে বললেন, আচ্ছা বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয়টা দরজা আছে আর কয়টা জানালা আছে? আচ্ছা বলেন, আমরা কোনো জায়গায় যে সফর করি, কোনো সময় কোনো মসজিদের দরজা জানালা কেউ গনে, অনেক সময় গনার প্রয়োজনও মনে করি না, কি বলেন? এখন আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের চিত্র আল্লাহ রাসূলের চোখের সামনে উঠায় ধরলেন। আল্লাহ রাসূল গনে গনে বলে দিয়েছে এতগুলো দরজা আছে, এতগুলো জানালা আছে। আল্লাহ তাআলা সাহায্য করছে। এই জন্য ভাই দোস্ত, আল্লাহ রাসূল চাঁদকে ইশারা করছেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে। এটা আল্লাহ রাসূলের মুজিজা ছিল, সাহায্যের মধ্যে নুসরত ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা খন্দকের যুদ্ধের ঘটনা। আল্লাহ রাসূলের সাহাবী ঘরের মধ্যে পরামর্শ করছেন,
আচ্ছা, তাহলে আমাদের কি করা যায়? মেহমানদের তো করা দরকার। মেহমানদের ফাজিল সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ ছিল! ঘরে খাবার নাই, দুইজনের খাবার নাই, ও বাতি নিবানির ভান ধরি আর মেহমান খানা খায় যাক, এরকম পরিস্থিতি অবস্থা সৃষ্টি করছেন। তো আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট চলে আসছেন। কি পরিমাণ সাহাবাদের যত্ন ছিল! ঘরের মধ্যে একটা বকরির বাচ্চা আছে, অল্প কিছু আটা আছে। তো পরামর্শ করলেন তাহলে আল্লাহ রাসূলকে যায় সেখানে দাওয়াত দেন, আর এটাও ইশারা দিয়ে বললেন যে 4-5 জন সহ খানা খাওয়ার ইন্তজাম আছে, 4-5 জন সহ দাওয়াত দিয়ে এসে। এই জন্য ঘরের মধ্যে দেখেন বিবি কি পরিমাণ ইমানওয়ালি ছিল। এখন যখন যে বললেন যে তোমাদের সবারই দাওয়াত জাবেরের বাড়িতে, পুরা খন্দকবাসী, অনেকগুলো রেওয়ায়েত আছে, কম বেশি 1400 1450 অনেকগুলো রেওয়ায়েত আছে এর মধ্যে। তো সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু গেলেন, বিবির সাথে গিয়ে পরামর্শ করলেন, সর্বনাশ, সবারই তো দাওয়াত দিয়ে দিলেন। বললেন শুনেন শুনেন, এটা আল্লাহ তাআলা জানেন, আল্লাহ রাসূল জানেন, এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, এটা আল্লাহ তাআলাই ব্যবস্থা করবে। দেখেন ঘরের মধ্যে বিবি যদি ঈমানওয়ালি থাকে, আল্লাহ পাকের ব্যাপারে ভরসা করলে থাকে, কি পরিমাণ তরকিব আসতেছে। আর যদি আমরা ঘরের মধ্যে তশকিল হয়, আজকে যদি সব কিছু তশকিল হয়, এই যে বিদেশি জামাতের লোকজন আসতেছে, মাগরিবের তশকিল হবে। ঘরের মধ্যে গিয়ে যদি কয় যে আমার বিদেশ সফরের ফয়সালা হয়েছে, আমাদের এরকম বিবিও কারো ঘরের মধ্যে আছে, সবার না, এক জারি দিলে বিদেশ সফরে চলবার সাথে সাথে শেষ, এরকম ঘরও আছে দুনিয়াতে। কিন্তু ঘরকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ তৈরি করছেন, বলছি এটা আল্লাহ রাসূল জানেন, আল্লাহ তাআলা জানেন, এই বিষয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। 10 জন করে ঢুকাইলেন, আল্লাহ রাসূল নিজে খানা পরিবেশন করলেন, 10 জন করে খানা খাওয়ালেন, আবার ঢুকাইলেন, 10 জন ঢুকাইলেন, খানা খাওয়ালেন, সমস্ত সাহাবায়ে কেরামকে খানা খাওয়াইলেন। খানা যে পরিমাণ ছিল ওই পরিমাণ খানা রয়ে গেছে। কেউ যদি রসুলের জিন্দেগিতে যে বরকত আসছে এর এই কামকে নিয়ে যদি সে দাঁড়ায়, এই কাজকে যদি জিন্দেগির মাকসাদ বানায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের কাজের জন্য দন্দন মুবারক শহীদ হয়েছেন, মাথার মধ্যে রুহার করা ঢুকছেন, এক বেলা খানা খাইছেন তো শুকরিয়া আদায় করছেন, আরেক বেলা খানা পান নাই তো সবর করছেন, এই সবর শুকরের জিন্দেগিকে এখতিয়ার করছেন। ঘরের মধ্যে গেছে দুজাহানের বাদশা, ঘরের মধ্যে গিয়ে মা ফাতেমা, আব্বা ঘরের মধ্যে ঢুকেন না, বাবার সামনে নিয়ে আসতে পারে এই পরিমাণ পোশাক নেই। হ্যাঁ, আল্লাহ রাসূল চাদর ঘরের মধ্যে দিলেন, বেটি তুমি এটা পরো। তারপরে কোনো শিকায়ত নাই, কোনো অভিযোগ নাই। এক দাওয়াতের মেহনতের জিন্দেগিকে, হ্যাঁ, এই কাজটা যদি আমরা জিন্দেগির মাকসাদ বানাই, আর দাওয়াতের কাজটা যদি মাকসাদ বানাই করি, তো আল্লাহ তাআলা আমার জিন্দেগির মধ্যেও ওই সাহাবাদের যে মদদ নুসরত আসছিল, আল্লাহ তাআলা আমার সাথে ওই পরিমাণ করবে। কিন্তু এই কাজটাকে জিন্দেগির মাকসাদ বানাইতে হবে, এটা আমার জিন্দেগির উদ্দেশ্য, জিন্দেগির মাকসাদ। আমরা 40 দিন যাওয়ার সময় তরকিব দেয় না যে বাবারা শোনো শোনো, ছাত্রদের জামাত নিয়ে গেলে যে নতুন সাথী থাকে তাদেরকে আমরা বুঝাই, শোনো শোনো 40 দিন তকবীরের সাথে নামাজ পড়তে হবে, এটা একটা মস্ক করাই না, নিজেরাও মস্ক করি, সাথীদেরকেও নেও মস্ক। ভাই জামাত দাঁড়াই গেল, আগের থেকে প্রস্তুতি করার চেষ্টা করি কি করি না, কারণ কি একটা মস্ক চলতেছে যে আমার জিন্দেগির মধ্যে তকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। হিন্দুস্তানের মধ্যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এক শাগরেদ, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ, উনার জিন্দেগিতে যখন উনি দুনিয়া থেকে চলে গেলেন, উনার সারা দেশের মানুষ কান্নাকাটি হয়ে জানাজার মধ্যে একত্র হইলেন। তো মজলিসের মধ্যে এক লোক দাঁড়ায় বললেন যে হযরত আমাকে একটা ওসিয়ত করে গেছে। তো পুরা মজমা শান্ত হয়ে গেছে ওসিয়ত শোনার জন্য। বলছে উনি ওসিয়ত করলেন 4টে গুণ যার মধ্যে আছে সে উনি উনার জানাজা পড়াবে। 4টে গুণের মধ্যে একটা গুণ হচ্ছে যার জিন্দেগির মধ্যে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, জামাতের কোনো তাকবীরুল্লাহ ছুটে নাই,
দুই নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 3 নম্বর আসছে যে সে বেগানা মহিলার দিকে কোনোদিন খারাপ দৃষ্টিতে দেখে নাই। 4 নম্বর আছে যে নামাজ তো জামাত তো দূরের কথা, আসরের আগে কোনোদিন 4 রাকাত সুন্নত ছুটে নেই। এই 4টা গুণ পুরা মজলিসের মধ্যে চোখের পানি, কেউ আর এরকম সাহস পাইতেছে না এই গুণ কার মধ্যে আছে। ওই জামানার বাদশাহ ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ, উনি সামনে আসছেন, কাঁদতে কাঁদতে আসছেন, আইসা কুতুবুদ্দিন কাকির দিয়ে রহমতুল্লাহ দিকে ইশারা করে বললেন, তুমি তো চলে গেলো, আমাকে অপদস্থ করে গেল, আমার এই আমলটা গোপন ছিল কিন্তু আজকে প্রকাশ হয়ে গেল। ওই জামানার বাদশাহ যদি এই আমল করতে পারে যে আমি একজন কৃষক, আমি একজন ব্যবসায়ী, আমি একজন ছাত্র, আমি একজন সাধারণ মুসলিম, আমি একজন চাকরিজীবী, তাহলে আমি কি আমল করা সম্ভব না? বলেন, জিন্দিগি বানাইতে হবে। তোনার মধ্যে 4টা গুণ ছিল, উনি ওনার জানাজা করেছেন। এই জন্য বাইদস্ত বুজুর্গ, নামাজ আল্লাহ পাকের খাজানা থেকে নেওয়ার মাধ্যম। যার জিন্দিগিতে নামাজ সুন্দর হবে তার অন্যান্য আবাদত সুন্দর হবে। ওই যে নামাজকে তৈরি করতে হবে। নামাজ পড়লে আসমান উঠবে এরকম না, নামাজ পড়লে সাহায্য আসবে এরকম না। নামাজের বিষয় যেটা আসছে আগে থেকে পূর্ব প্রস্তুতি, এনতেজারি সালাত, অপেক্ষায় থাকা। নামাজের মধ্যে খুশু খুশু আসবে, তো আল্লাহ পাকের ধ্যান আসলে সেটা খুশু খুশু আসবে। এই জন্য অজু থেকে নামাজের ধ্যান আনতে হবে। অজুর মধ্যে খুব সুন্দরভাবে অজু শিখতে হবে। অজু ধীর সুস্থ অজু করা, তারপরে ধীর সুস্থ আসতে নামাজের প্রস্তুতি নিয়ে নামাজের অপেক্ষায় থাকা। এক সাহাবী নামাজ পড়লেন, তো আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ পড়ো না, তুমি আবার পড়ো। ওই সাহাবী আবার পড়লেন, বললেন তুমি নামাজ পড়ো না, তুমি আবার পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন, আল্লাহ রাসূল বললেন তুমি নামাজ পড়ো না, তুমি আবার পড়ো। তো ওই সাহাবী আবার পড়লেন। তৃতীয়বারের পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এর উত্তম নামাজ আমি জানি না, আমাকে শিখাই দেন। ভাই, নামাজ শিখতে হবে। ওই নামাজ দেখতে দেখতে পড়ছিলাম মার কাছে, আব্বা যেভাবে পড়ছিল ছোটবেলা এইভাবে পড়তেছে। বলছে এই নামাজ কোনোদিন নবুয়তের নামাজ হবে না। এই জন্য উলামায়ে কেরামের সাথে যা আছে দেখতে হবে যে হুজুর আমার রুকুটা হয় কিনা, এটা আমাকে শিখাই দেন। আমার রুকুর তসবিহ, সাজদার তাসবিহ, আমার সূরা কেরাত, নামাজের কি অবস্থা, এটা উলামাদের কাছ থেকে কি আমাকে শিখতে হবে। তো এই সাহাবীকে আল্লাহ রাসূল নামাজ শিখাইতেছে, তুমি দৃঢ় সুস্থে দাঁড়াও। আচ্ছা, ওটা কি ওই সাহাবীকে শিখাইছেন না সব কিয়ামত পর্যন্ত আমাদের এই উম্মতকে শিখাই গেছেন? বলেন, পুরো উম্মতকে শিখাই গেছে। দৃঢ় সুস্থে তুমি দাঁড়াও, দৃঢ় সুস্থে তুমি তাকবীরে তাহরিমে যাও, দৃঢ় সুস্থে তুমি রুকুতে যাও, দৃঢ় সুস্থে তুমি সাজদায় যাও। প্রত্যেকটা কাজ তুমি সুন্নত তরিকা সুন্দর হইতে সুন্দরভাবে করো। সুন্নত হচ্ছে পরিপূর্ণ দিন। প্রত্যেকটা আমল আসমানে ওঠার জন্য আল্লাহ পাকের হুকুম, সুন্নত তরিকা, তারপরে ইখলাস থাকলে ওই আমল হিসেবে আসমানে উঠবে। এই জন্য ভাইদোস্ত বলছে প্রত্যেকটা কাজ থেকে দৃঢ় সুস্থে শিখালেন। এই জন্য আমরাও যখন নামাজ পড়তে যাব প্রত্যেকটা রূপন দৃঢ় সুস্থে আমরা শিখব। তারা পুরা জলদি জলদি নামাজের যোগ্যতাকে নষ্ট করে ফেলে। এক হাদিসের মধ্যে আসছে, নামাজি পুরানো কাপড়ের মতো পাশে নামাজের মধ্যে ঢিল মারা হয়। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে দৃঢ় সুস্থে নামাজ পড়া অভ্যাস কায়েম করা তৌফিক দান করুন। নামাজের মধ্যে ভিতর আর বাহির দুইটা বিষয় ঠিক করতে হবে। বাহিরের অংশের মধ্যে ওযু গোসল পাকি না পাকি, মাসলা মাসাইল ওগুলো যদি শিখতে হবে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে শরীর পাক। লোকমা যদি হারাম হয়, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ বলছেন যে এক লোকমা হারাম শরীরের মধ্যে ঢুকলে শরীরের রক্ত মাংস নালা পানির মতো নষ্ট হবে। এক লোকমা হারাম। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সন্দেহযুক্ত লোকমা খাইলেন আর উনি আঙ্গুলকে ঢুকাই দিলেন বমি করার জন্য। একজন বলতেছে আপনি তো জান চলে যাবে এই বমি বের করার জন্য। বলছে আমার জান যদি চলেও যায় আমি এই লোকমাকে বের করেই ছাড়ব।
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনছি, যে লুকমা দ্বারা, হারাম লুকমা দ্বারা রক্ত মাংস গঠিত হয়, সেটা জান্নাতে যাওয়ার উপযোগী থাকে না, সেটা জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে যায়। এই জন্য বাইদোস্ত হালাল হালাল। মহিলা সাহাবিয়ারা স্বামীদেরকে তরগিব দিতেন যে আমরা 7 দিনে একটা জবের দানা খাবো, তারপরেও যাতে স্বামীরা হারাম কামের মধ্যে উদ্বুদ্ধ না হয়। এই জন্য ভাই হালাল জিন্দিগি অর্জন করতে হবে, ব্যবসা বাণিজ্য হালাল করতে হবে, কামের রুজি হালাল করতে হবে। এই জন্য যে যে কাজ করি, এই কাজের আগে ওই কাজের ইলম শিখা করা আমার জন্য ফরজে আইন। ব্যবসা, এখন যদি আমি বলি আমি গার্মেন্টসে চাকরি করি, আমি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমি ব্যবসার কি আমি চাকরির ইলম শিখবো কি? না না না, আমাকে চাকরির ইলম শেখার জন্য উলামায়ে কেরামের কাছে যেতে হবে। আর যদি ব্যবসা করি, অনেক লেনদেন যেটা আমরা সাধারণভাবে বৈধ মনে করি, কিন্তু যখন কোনো একটা আলেমের সাথে বসা হয় তখন এই সিস্টেমটাতে পুরো পাল্টে যায়। সব কিছু শোনার পরে বিচার বিশ্লেষণ, ওনাদের সামনে তো মাসলা মাসাইল আছে, তখন এটা বলে যে এটা তো আপনি হারামের মধ্যে ঢুকে গেলেন। তাহলে কি করতে হবে? হযরত ইলিয়াস বলছেন, এই উম্মত ততদিন পর্যন্ত হেফাজতে থাকবে যতদিন পর্যন্ত উলামাদের সাথে মাশওয়ারা করে করে চলবে। এজন্য প্রত্যেকটা কাজ উলামাদের সাথে মাশওয়ারা করে করে আমি চলব, তাহলে আমি হেফাজতের মধ্যে থাকবো। আর দোয়া করতে হবে, খুব বেশি দোয়া করতে হবে, লম্বা লম্বা দোয়া। হে আল্লাহ, আপনি আমাকে ইমানের হাকিকত দান করেন, ইমানের মধ্যে মজবুতি দান করেন, ইমানের মধ্যে লজ্জত দেন, লজ্জত, প্রত্যেকটা আমলের মধ্যে মজা লাগে। হে আল্লাহ, আমার নামাজটা আপনি যেরকম চাইতেছেন ওরকম করার তৌফিক দান করেন, কামেল নামাজ পড়ার তৌফিক দান করেন, যে নামাজ আপনার খাজানা থেকে নিতে হবে ওরকম নামাজ পড়ার তৌফিক দান করেন। ইয়াকিনের সাথে পড়তে হবে, খুব দোয়া করতে হবে। এই নামাজের দ্বারাই আমার সমস্ত সমস্যার সমাধান হবে। তবলিগ করার পরে যদি আল্লাহর কাছ থেকে নেওয়া না শিখে, সে তবলিগ করতে পারবে না। তবলিগের সাথীরা দাওয়াতের মেহনত করে নেওয়া না, আল্লাহ পাকের খাজানা থেকে যদি নেওয়া না শিখে, সে দাওয়াতের কাজ করতে পারবে। একবার হযরত রহমতুল্লাহ কারগুদির শুনতেছেন কোনো একটা এলাকা, তিনি বলেন আমাদের এলাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো 95% লোক নামাজি। তো হযরতজি বললেন আল্লাহ পাকের কাছ থেকে নিতে পারে ওইরকম কতজন আছে, এটা আমার একটু শোনো। আল্লাহ পাকের কাছ থেকে নেওয়া শিখতো। এই জন্য ভাইদোস্ত, এই জন্য এলেম শিখতে হবে, এলেম ফাজাইলগত বিষয় শিখে। আচ্ছা, আজকে সূরা ইয়াসিন সকালবেলা যারা পড়তে পারে না, অনেক লোক আছে আমরা সূরা ইয়াসিন পড়তে পারি, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা পড়তে পারি না। কি কারণে? আল্লাহ পাকের ওই আমলের ওয়াদার ইয়াকিন কমজোর হওয়ার কারণে পড়তে পারি না। মাগরিবের সময় সূরা ওয়াকিয়া কেন পড়তে পারি নাই? ফাজাইলও জানি, ফজিলত আমার সামনে জানা আছে, কিন্তু আমি পারিও, তারপরে পড়তে পারলাম না কেন? ওই আমলের আল্লাহ পাকের ওয়াদার ইয়াকিন কমজোর হয়ে গেছে। রাতে সূরা মুলক যে আমলগুলো আছে, ছোটো ছোটো আমলগুলা, অনেক বড় পাহাড় পরিমাণ আমল। যেমন সকাল সন্ধ্যা সূরা একটা পড়া ক্লাস 4 কোণ, তারপরে যে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা 10টা আমল করা হবে। আরে তাকবীর করার জন্য ইয়ার কাছে যাইতে হবে না, কবিরাজের কাছে যাওয়া লাগবে না, প্রত্যেকে তাকবীরকারী হয়ে যাব যদি আমলগুলো করি, একই সাথে করি। যে ঘরের মধ্যে সূরা বাকারা 10টা আয়াত তেলাওয়াত হবে, এই ঘরের মধ্যে কোনোদিন জিন প্রবেশ করতে পারবে, বজ্জিনের কোনো আসর করতে পারবে, মানুষ শয়তান কোনো ধরনের প্রতি সূরা ইখলাস পালা ক্লাস সকাল সন্ধ্যা, কত বড় পাওয়ারফুল আমল। আল্লাহ রাসূল বলছে তোমার জন্য যথেষ্ট, কি পরিমাণ পাওয়ার। কিন্তু কেন পারি নাই? ওই আমলে আল্লাহ পাক যে ওয়াদা করছে, ওয়াদার ইয়াকিন কমজোর। এই জন্য ফাজাইলগত বিষয় তালিমের হালকায় বসে বসে আল্লাহ পাকের ওয়াদার ইয়াকিনকে দিলে বসাইতে হবে। এই আমলের সাথে আল্লাহ তাআলা ওয়াদা অবশ্যই দিবেন,
আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আল্লাহ তাআলা ওয়াদা হক, যা বলছেন তাই করবেন। এই কথার ইয়াকিন দিয়ে বসাইতে হবে আমলের মধ্যে বসে। সূরা বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি, তারপরে 2 আয়াত, সূরা বাকারার শেষ 3 আয়াত। এইটা যে ঘরের মধ্যে আমল করবে, ঘর নিরাপদ, 100% নিরাপদ। ইয়াকিনের সাথে পড়তে হবে, ইয়াকিনের সাথে। আল্লাহ আয়াত কালাম সমস্ত ক্ষতি থেকে নিরাপদ হবে ইনশাআল্লাহ। আর 3 তসবিহের আমলের দ্বারা আল্লাহ পাকের ধ্যান আসে, এটা সবার শেষে বলতেছি। 3 তসবিহের ফজিলত, রোজানা তেলাওয়াত করার জজবা কায়েম করে। পারি না বসে আর কত বছর চলবে? তা আমি তো দাড়ি পাইয়ে গেছি, দাড়ি সাদা হয়ে গেছে, এটা সম্ভব? দুনিয়ার এত কাজে লাগাই দেন, এটা সম্ভব? 22 চাকার গাড়ি ঢাকা থেকে চিটাগাং টনকে টন মাল নিয়ে যেতেছে, ওইটা সম্ভব। এক দেশ থেকে আরেক দেশে জাহাজ নিয়ে কত টনকে টন নিয়ে মাল নিয়ে যেতেছে, ওইটা সম্ভব। তো সূরা ফাতিহা আমি পারি নাই, তো পারি নাই না শিখি নাই? কোনটা শিখি নাই? যে কোরআন শরীফ শিখলো না সে কিছুই শিখলো, আল্লাহ পাকের কালাম শিখলো না সে কিছুই শিখলো। হইতে পারে সে অনেক বড় মুলকের রাজত্ব পেয়ে গেছে, কোনো লাভ নেই। আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হলো না, সে কিছুই করে। এই জন্য আল্লাহ পাকের কালাম শিখতে হবে। শিখি নিয়ত করে, কিন্তু পারি না। কেন পারি না? সময়কে আমি ফারেক করিনি, যে এই সময় আমি কোরআন শরীফের জন্য শিখব, একজন আলেমকে বাছাই করবো, ওইল আমার হজরতের কাছে জিয়া, ওনার কাছ থেকে সময় নেই, ওনার কাছে প্রতিদিন সময় দিই, তাহলে আমি শিখতে পারি। ঘরের মধ্যে আলেম এসে শিখাই দেবে, এর দ্বারা হবে না। ওনার কাছে যাইতে হবে, সময় ফারেক করতে হবে, সময় নিয়ে বসতে হবে। কিন্তু উস্তাদরা শাসন করতে পারে না, এই জন্য আমরা পড়া পারি না, বুঝছেন? ছোট বাচ্চা না পেলে ঠাস ঠুস করে, একটু শাসন করে, বাস সাথে সাথে পারে। আমরা পারি না, শাসনে হারাই গেছে। এই জন্য খুব আদবের সাথে, বিনয়ের সাথে উস্তাদজি হিসাবে মাইনে যদি শিখে তাহলে পারে। আর দোয়া করতে হবে, হে আল্লাহ, আল্লাহ রাসূল নিজে দোয়া করছেন, হে আল্লাহ আপনি আমাকে উপকারী এলেম দান করেন, গুমরাহী এলেম থেকে হেফাজত করেন। আল্লাহ রাসূল নিজে দোয়া করছেন, এই জন্য আমরাও দোয়া করতে হবে, হে আল্লাহ আমাকে উপকারী এলেম দান করেন, গুমরাহী এলেম থেকে হেফাজত করেন। হে আল্লাহ 24 ঘন্টা আপনার ধ্যান নসিব ফরমান, মাকলুকের ধ্যান থেকে হেফাজত করেন। খুব দোয়া করতে হবে। উত্তম আখলাকের অধিকারী হওয়া, আখলাকুলারা জান্নাতের উঁচা দরজায় থাকবে। উত্তম আখলাক, কারো কোনো বিপদ শাখায় লিপ্ত না হওয়া, কারো কোনো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, এটা মজা লাগে চুকির ইশারাতে, কিন্তু কি যে ঘটতেছে সেটা চিন্তা করতেছে। আম্মাজানদের মধ্যে একজন চুকির ইশারা দিলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি দেখতেছি তোমার মুখের মধ্যে মৃত মানুষের গোশত লাগিয়ে গেছে। এক সফরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তো একসাথে খেদমতে ছিল, তার খানা পাকাইতে একটু দেরি হয়ে গেল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই রকমই, খালি এতটুকুই বলছে। খানা যখন পরিবেশন করেন, তো আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর আর উমর তো খানা খাইয়ে নিচ্ছে, ওদেরকে খানা দেওয়া লাগবে না। ওরা দৌড়ায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো খানা খাইনি। বলছে, আমি তো দেখতেছি তোমাদের মুখের মধ্যে মৃত মানুষের গোশত লাগিয়ে গেছে। ভাই একটু আজাহাত করি, একটু আজাহাত, কত সুন্দর ভাষা একটা আমরা শিখে গেছি, আজাহাত করি। কারো ব্যাপারে কোনো বিপদ শাখায় লিপ্ত হব না, কারো কোনো দোষের অন্বেষণ করবো না। ওই সাথী জুড়ে না, সাথী কেন জুড়ে না? কোনো সময় আমি খোঁজ খবর নিচ্ছি ভালো করে, ওই সাথীর যে মুশকিলের মধ্যে আছে, যে পেরেশানির মধ্যে আছে, আমারও যদি ওই সাথীর পেরেশানি আল্লাহ আমারই দিত, আমি টুকরা টুকরো হয়ে যেতাম, কোনো সময় চিন্তাও করি না। ফাজালে হজের ঘটনা আছে না, আবুল হাসান সিরাজ রহমতুল্লাহর ঘটনা। হজের মধ্যে এক মহিলা, সুন্দরী মহিলা দিয়ে কর, এই মহিলার জীবনে কোনো দুঃখ কষ্ট স্পর্শই করে না, আছে না ঘটনা ভাই? তো মহিলা শুনছে, শুনে বললো যে আমার সবর আর বেসবরের মধ্যে আসমান জমিন ডিফারেন্স। ঈদের দিন ছিল,
আমার স্বামী বকরি জবাই করছে, এক বাচ্চা আরেক বাচ্চারে দিয়ে বলতেছে, আচ্ছা শোনো শোনো আব্বু কিভাবে জবাই করছে আমি তোমার একটু দেখাই। দেখাইতে যায় একজনের জবাই করে ফেলছে। এই বাচ্চা ভয়ে পাহাড়ে পালাইছে। তো পাহাড়ে যখন পালাইছে ও তো শেষ, বাঘে মনে করে ওরা খেয়ে ফেলছে। স্বামী ওরা খুঁজতে খুঁজতে ওইখানে হাড্ডি পড়ে গেছে, স্বামী শেষ। ছোট্ট বাচ্চা ছিল কোলের মধ্যে, মা দৌড়ে গেছে স্বামী সন্তানের তালাশে। বাচ্চা এদিকে তরকারি পাকাই দিছিল, তরকারি হাড়ির মধ্যে টান, ওই গুস্ত তরকারি রক্ত ওই বাচ্চার শরীরের মধ্যে ঢুইগা সব গরম গুস্ত লাইগা পুরে বাচ্চাও শেষ। দুই বাচ্চা শেষ, স্বামী শেষ, ছোট্ট বাচ্চা শেষ। স্বামীর বাড়িতে মেয়ে ছিল, এই সমস্ত ঘটনা শুনে বেহুশ হয়ে পড়ে গেলে মেয়েও শেষ, রইল উনি একা। আর বাইতুল্লাহ তফ করতে গেছে। ভাই সাথীর ব্যাপারে কোনো ধরনের শিকায়ত করা যাবে না, খালি বালাই করতে হবে। আচ্ছা আমি ওই সাথীরে আমার পাশে কয়দিন দাওয়াত দিয়ে খানা খাওয়ালাম। আমাদের ডাক্তার সাহেব তো সুন্দর করে বলে যে মেহমানদারি করার জন্য পয়সা লাগে না, একটা দিল লাগে, দিল। সপ্তাহের মধ্যে ভালো কিছু খানা তো আমরা পাক করি। ওই দিন যদি একজন মেহমান দাওয়াত দেই, ঘরের মধ্যে যে 5 জনের খানা পাক করছিলাম, এই 5 জনের মধ্যে আরেকজন বেশি খাওয়ানো যাবে কিনা বলেন? তাহলে বৎসরের মধ্যে 52 জনকে মেহমানদারি করা যায়, 1 পয়সা খরচ হয় না। তা আমি ওই সাথে কয়েকদিন বাসায় খানা খাওয়ালাম, কয়েকদিন ওই বাসায় একটা হাদিয়া পাঠাইলাম। আর আমি ওই সাথে তো কথা শুনে না, এই কথা অভিযোগ করতে খুব সহজ। এই জন্য সাথীর খায়ের খায় হওয়া, ভালাই থাকা, উত্তম আখলাকের অধিকারী হওয়া, কারো কোনো দোষের আলোচনা না করা, গীবত শেখাইতে লিপ্ত না হওয়া, প্রত্যেকটা আমল হিসাবে আল্লাহ পাকের সামনে আমি পেশ করতে হবে। এই জন্য প্রত্যেকটা আমল একবারে ছোট থেকে বড় সুন্দর হইতে সুন্দরভাবে করতে হবে। অনেক সাথে গেঞ্জি পরে রাত্রে শোয়ার আগে গেঞ্জি পরে নামাজে দাঁড়ায় গেল, আফসোস। এনে প্রধানমন্ত্রী আসলে, প্রধান উপদেষ্টা আসলে সামনে গেলে গেঞ্জি পরে যাবে কেউ বলেন? কয়েকটু ফতুয়া করে পরে নি, ফতুয়াই তো নামাজ কি হবে না? সুন্নত তরিকায় যেরকম আদবের সাথে পড়লে যেই পরিমাণ নামাজটা সুন্দর হইতো ওই পরিমাণ হবে বলেন? আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইতেছি, এটা একটা আমার আমল। আজকে 1000 টাকা আমি ইনকাম করছি, 1000 টাকার মালিক আমি না, এটা আমার ওয়ারিশ দ্বারা আছে, সবাই মালিক। আমি যে সম্পদ অর্জন করছি আজকে মারা গেলে ওরা ওয়ারিশ সূত্রে মালিক হয়ে যাবে। নামাজটা এটা আমার, সবগুলো দিতে আসছে এটা আমার, ইবাদতটা আমার, তাসবিহটা আমার, তেলাওয়াতটা আমার। তাড়াহুড়া না করা, ধীর সুস্থ আমল করা, আর প্রত্যেকটা আমলের মধ্যে ইখলাস যাচাই করা। হে আল্লাহ, এটা আপনার জন্য আমাকে করার তৌফিক দেন। ইখলাসের সাথে আমল হওয়া চাই। ইখলাস হলো না হেদায়েতের চেরা। ইখলাসের সাথে অল্প আমল নাজাতের জরিয়া হবে, বড় বড় আমল কিন্তু ইখলাস নাই, হ্যাঁ, নাজাতের জরিয়া হবে। এই জন্য ভাই দোস্ত, ছোট্ট আমল ইখলাস। এক বুজুর্গ কিতাব লিখতেছেন, এই কালি গিয়ে মাছির মধ্যে, কালির মধ্যে মাছি কালিটা চুষতেছে, পানির পিপাসিত অবস্থায় কালি চুষতেছে। তিনি কিতাব লেখা বন্ধ করে দিয়েছে, তো আল্লাহ হাতালা একবার করে মাফ করে দিয়েছে। সেই জন্য হেসান। আর এই সমস্ত গুণগুলা ঢুকানোর জন্য আল্লাহ রাস্তায় মেহনত করতে হবে, ঘর বাড়ি ছাড়তে হবে। চুলার যে মাটি 20 বছর ধরে মা পাকাইতেছে, এই মাটিতে কোনো কাজ করা যাবে না। আর মাটি যদি একটু আলাদা করে ফারেক করে ব্রিক্স ফিল্ডের মধ্যে মেহনত করে ইট বানায়, আর সেই ইটটা কাজে লাগানো যাবে। তা আমাদের জিন্দগি যে পরিবেশে বিগড়াইছে, নষ্ট হয়েছে, এই পরিবেশে এটা সংশোধন হবে না। এটার জন্য ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, আল্লাহ রাস্তায় যাইতে হবে, লম্বা লম্বা সময় নিয়ে বের হইতে হবে। এতদিন দেখলো ঘর থেকে আসতেছে, দোকান থেকে আসতেছে, চাকরি থেকে আসতেছে, সে চিল্লায় বের হয়ে যায়, বলতেছে ভাই দোকানে পারে না, চাকরি পারে না, ব্যবসা পারে না, পালনে দাঁত এক কথা আল্লাহ হাতালে। এতদিন কিন্তু দেখছে দোকান ছাড়া চলে না, এখন গিয়ে বলতেছে এগুলো থেকে হয় না, এগুলা কর্নেল আজাদ মালিক এক কথা আল্লাহ দেখেন। তার ভিতরে আল্লাহ পাকে জাত সিফত রেখে, আর যত দূর যাবে তত নূর আসবে, আর তার মধ্যে একই মজবুত হইতে থাকবে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়বে।
এই জন্য আমাদের বড় বলেন এই কাজটা শেখার জন্য 4 মাস লাগে কাম শেখা আর সারা দুনিয়া সফর করা। সবাই নিয়ে আছেন ইনশাল্লাহ। আর আমাদের ডাক্তার সাহেব সুন্দর করে বলে যে কম তবলিগ, বেশি তবলিগ দরকার নেই। যারা পারে 8 ঘন্টা লাগাবে অনেক উত্তম, যারা পারে মাসে 10 দিন লাগাবে অনেক উত্তম, যারা পারে বছরে 3-4 লাগাবে। কিন্তু কম তবলিগ যেন ওইটা যদি আমার মধ্যে না ছুটে। কম তবলিগ হলো 5 কাম: মসজিদে বাসরা, ঘরে তালিম, মসজিদে তালিম, 2.5 ঘন্টার মেহনত, গাছতের দিন গাছতে জোড়া। একসাথে 3 তলা ছাদের থেকে বাচ্চা পড়ে গেছে, তো ঘরের লোকজনকে ডাকতে বললো তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, আমি গাছতের টাকাটা পুরা করে আসি। ওই সাথে গাছতের দরদ আর আমার দরদ কি এক হবে বলেন? ওই সাথে গাছ তো করে দেয়, বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, আল্লাহ পাকের মতো চলে এসছে। বলেন মুহূর্তটা কোন সময়? গাছতের দিন আগে থেকে ফারাক হওয়া যে আজকে আমার গাছ, সব কাম বাদ দেওয়া। দুনিয়া করে যে এখানে গেলে 1 কোটি টাকা ব্যবসা হবে, 1 কোটি দূরে থাকে, এটা সরকার ধোকা। কারণ আমার গাছ এখন আবার আখেরাতে সম্পদ অর্জন হবে। এই জন্য গাছতের আগে বলতেন দোয়া কবুল হয়, গাছতের আগে দোয়া কবুল, গাছতের পরেও দোয়া কবুল। খুব ফিকিরের সাথে গাছ। দ্বিতীয় গাছ থেকে মজবুতির সাথে দ্বিতীয় গাছ, মাসে 3 দিন থেকে আমাদের সাথে। এটা আমাদের হালকার মধ্যে ইঞ্জিনিয়ার শামসুল হক সাহেব জামাত দিয়ে গেছিল। তো হজরত দেখলাম 3 দিনের শেষে আগামী মাসের 3 দিনের ডেট আগেই করতেছে, ভাই আগামী মাসের 3য় সপ্তাহে আমরা যাবো। এটা হলো তরতিব, আগে থেকে তৈরি হওয়া। তাহলে আমার সপ্তাহ ঠিক থাকবে, আজ থেকে আমাদের সাথে 3 দিন হবে। নাহলে সুবিধা অনুযায়ী 1 সপ্তাহ আগে পরে আজ থেকে আমাদের আসবে। আর আমাদের সামনে অনেক টাকা যায়। আগামীকালকে মুলকের মাসরা সারা দেশের মুরব্বীরা আসবে কাকরাইলে, 2 দিন হবে। এরপরের সপ্তাহে আমাদের টঙ্গিতে হবে। যে আমাদের টঙ্গিতে যত হালকা আছে, যত মসজিদ আছে, যত কাম কর্মশালার সাথী আছে, যারা মসজিদে তালিমে বসে, সবাইকে যদি হরকতের মধ্যে নিয়ে আসার জন্য আমরা খানা পিনার তরতিব করি, জিম্মাদার ঠিক করে নিয়ে এসে গাছ তো করে আগের দিন আগামী বৃহস্পতিবার রাত্র থেকে শুক্রবার রাত্র পর্যন্ত 24 ঘন্টা আমাদের ত্রিমাসিক মাসুরা এখানে হবে। এখন থেকে সব সাথে ফিকির পান যদি হয়, সাথীদেরকে নিয়ে আসি, তাহলে আমাদের মাসুরাটা কত জোরদার হবে। একটা সাথে যদি মাসুরা নিয়ে আসি, সে যেই পরিমাণ ফিকির নিয়ে যাবে, আমি তাকে কি ওই পরিমাণ বুঝাইতে পারবো বলেন? ও অবস্থা তার সামনে আমি আনতে পারবো? তাই আমরা এটা জোরদার করবো। আর এখন ভাই আমরা সবাই 3 তসবির জন্য সময় ছাড়া হইতেছে। ভাই 3 তসবি যে একাধারে আদায় করবে, খুব মজবুতির সাথে আদায় করে সুবহানাল্লাহ। সমস্ত আয়াত থেকে আল্লাহ তাআলা পবিত্র, খুব জ্ঞানের সাথে একবারে ক্যাবলামুখী বৈশা ধ্যানের সাথে গুরুত্বের সাথে ওয়ার্ডের প্রতি খেয়াল করে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জবাব দেয়, প্রত্যেকবার জবাব দেয়। যখন সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলে হ্যাঁ আমি সমস্ত আয়াত থেকে পবিত্র, যখন আলহামদুলিল্লাহ বলি সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জবাব দেয় আমি সমস্ত প্রশংসার যোগ্য, লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছু কর্ণওয়ালা জাত মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জবাব দেয় আমি কর্ণওয়ালা জাত, আল্লাহু আকবার, আল্লাহই বড়। আল্লাহ তাআলা জবাব দেয় আমিই বড়। 400 বার আল্লাহ তাআলা আমার সাথে কথা বলে। এখন কথা বলবে 3 তসবিহ আদায় করা যায়। আর যে কোনো ইস্তেগফার পিছনের গুনার প্রতি খেয়াল করে গেলেন, আল্লাহুম্মা গফিরলি অথবা রব্বি গফিরলি, যে ইস্তেগফার করি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। একবার লজ্জিত হইয়া কাকুতি মিনতির সাথে বলা, হে আল্লাহ আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দিন। আমি যদি 100 বার বলি, আল্লাহ তাআলা 100 বার আমার সাথে জবাব দিবে যে আমি তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আর 100 বার দুরূদ শরীফ, একবারে ছোট দুরূদ শরীফও যদি কেউ পড়ে, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা হাতের মধ্যে ফেরেশতা নিযুক্ত আছে, বলবে কোনো বিনা টিকিট বিনা প্লেন মুহূর্তের মধ্যে ওইখানে পৌঁছে যাবে, বলবে অমুকের পুত্র অমুক আপনার নামে দুরূদ পাঠাইছে। মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। যে আল্লাহ রাসূলের সুন্নতের সাথে চলে, মহব্বতের সাথে, হাজার হাজার মাইল দূরে থাকলেও এই লোকটা রসুলের কাছে আছে, নিকটবর্তী আছে। আর যে সুন্নত থেকে দূরে থাকে
একবার রসুলের রোজার কাছে গেলে ওই লোকটা রসুলের কাছ থেকে দূরে। একবার দূরত পড়লে মুহূর্তের মধ্যে 10টা নেকি হবে, 10টা গুনাহ হবে, 10টা জান্নাতের মধ্যে 10টা গুনাহ হবে। এই জন্য খুব গুরুত্বের সাথে 3 তাসবিহাত আদায় করে লম্বা লম্বা দোয়া করা, তাহলে আপনি আমাকে মাফ করে দেন, তাহলে আমাকে মাফ করে। আগে নিজের মাফ 10 মিনিট পর্যন্ত নিজের মাফ ফেরাচ্ছেন, তাহলে আমাকে জাহান্নামের লাকড়ি বানায় না, তাহলে আমাকে জাহান্নামের লাকড়ি বানায় না, তাহলে মৌতের সময় আমার ইমানের মত দান করে, ইমানের মজবুতি দান করে, নিজের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, পরিবারের জন্য সন্ধ্যার আগে দোয়া এবং শেষ রাত্রে দোয়া অনেক কার্যকর। এই জন্য আমরা এখন সবাই যদি নামাজের কাতারে বসে যাই, বসে কারোর সাথে কোনো কথাবার্তা না বলে যদি 3 তাসবিহ আদায় করে নিই, দোয়া করে নিই, তারপরে মাগরিবের বয়ান হবে, সবাই বয়ানে বসে দেবো। বয়ানের পর আমাদের বড়রা যে তাকাদা পেশ করে, ওই তাকাদের মধ্যে আমরা লাভবাহিক বলবো ইনশাআল্লাহ, লাভবাহিক। ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।